ওয়ালাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.1 গণিত বইয়ের 3.1 প্রশ্নমালার 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্ক সমাধান করাবো। এখানে তার জন্য আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি এখানে আমি লিখছি। দেখেন যে এই 3.1 এর অঙ্কগুলো করার জন্য আমাদের এই 1 থেকে 8 পর্যন্ত সূত্রগুলো বিশেষভাবে প্রয়োজন। এর ভিতরে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সূত্রটি হচ্ছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দরকার এবং 3 থেকে 8 নম্বর পর্যন্ত মান নির্ণয়ের ক্ষেত্রে দরকার আমাদের। এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে করতে হবে অঙ্কগুলো, সে সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করতে পারি এভাবে। given that a - b = 4 এবং ab = 60, তাহলে আমাদের মান বের করতে হবে a + b. We know that a + b all square equal a - b all square plus 4ab. এই দেখেন এখানে এই সূত্রটা সুন্দরভাবে দেওয়া আছে a + b all square equal a - b all square plus 4ab. তাহলে আমরা এখানে মান প্রয়োগ করতে পারি a - b equal 4 এর উপরে স্কয়ার প্লাস 4 ইনটু ab equal 60, 4 এর উপর স্কয়ার করলে 16 প্লাস 0 ইকুয়াল 256। অতএব a প্লাস b স্কয়ারটাকে ওপাশে যদি পার করে দেই রুট হয়ে যাবে, রুট 256 ইকুয়াল 16। তাহলে যেহেতু বর্গমূল সেহেতু এর সামনে প্লাস মাইনাস 16। তাহলে এভাবে আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পারি 4 নম্বর অঙ্কটা। দেখুন given that a plus b equal 9m এবং ab equal 18m square, we know that a minus b all square equal a plus b all square minus 4ab. তাহলে এটার মান আমরা বসাতে পারি a plus b equal 9m এর উপরে স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান দেওয়া আছে 18m স্কয়ার, 9 নং 81 m স্কয়ার মাইনাস 4 18 72 m স্কয়ার ইকুয়াল 9m স্কয়ার। অতএব a minus b ইকুয়াল স্কয়ার পার করলে আমরা লিখতে পারি রুট 9m স্কয়ার। তাহলে 9 এর উপরে যদি আমরা রুট করে লিখতে পারি 3, রুট আর স্কয়ার যদি কাটা যায় তাহলে থাকে m, সুতরাং প্লাস মাইনাস 3m। দিস ইজ দ্য অ্যানসার। এখানে আমরা 4 দিতে পারি। দেন 5 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। দেখেন given that x minus 1 by x equal 4, তাহলে প্রমাণ করতে হবে। সেটা আমি একটা সাইড ধরে করতে পারি কিংবা এই মান থেকে বর্গ করেও করতে পারি। আমরা সাইড ধরে করব। তাহলে লেফট সাইড ls equal x to the power 4 plus 1 divided x to the power 4। তাহলে আমরা লিখতে পারি x এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার। তাহলে আমরা সূত্র ফলাতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই ধরনের ম্যাথ থাকলে আমরা প্রথমবার আগে দেখব মানটা দেওয়া আছে মাইনাসের, তবে 4 যদি পাওয়ার থাকে তাহলে প্রথমে প্লাসের সূত্র ফলাতে হয়। তাহলে প্লাসের সূত্র আমরা ফলাই দেখি। তাহলে লিখতে পারি এর জায়গায় আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার এর উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। দেন x x কাটা, এখানে আবারও সূত্র ফলাতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় এবার মাইনাসের সূত্র ফলাবো যেহেতু মান মাইনাসে। তাহলে x মাইনাস 1 ডিভাইডেড x এর উপরে হোল স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 ইনটু a ইনটু 1 ডিভাইডেড b, অর্থাৎ 2 ইনটু x ইনটু 1 ডিভাইডেড x। এই সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলাম, উপরে যে স্কয়ারটা ছিল দিয়ে দিলাম, মাইনাস 2 যেরকম আছে এই মাইনাস 2টা লিখে দিলাম।
দেন এখন আমরা দেখেন লিখতে পারি x মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর উপরে অল স্কোয়ার। তাহলে x মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর একটা মান দেওয়া আছে, মানটা হচ্ছে 4। 4 এর উপরে স্কোয়ার প্লাস ax কাটলাম, এখানে কি থাকলো 2। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2। তাহলে 4 4 16 প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট উপরে স্কোয়ার মাইনাস 2। দেন আমরা লিখতে পারি যে 16 এবং 2, তাহলে 18 এর উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে 18 এর উপর স্কোয়ার করলে 324 মাইনাস 2 ইকুয়াল 322 সমান রাইট সাইড অর্থাৎ আর এস। কি বলছে এখানে? প্রমাণ করো। তাহলে আমরা লিখতে পারি প্রুভড, PROVED।